নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে আমার কুকিং চ্যানেল স্বাদের সন্ধান নিয়ে। শীতকালে প্রচুর পরিমাণে বাজারে কিন্তু কমলা লেবু পাওয়া যায়, তাই কমলা লেবুর একটা দারুণ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো অরেঞ্জ মার্মালেড। ভীষণ টেস্টি আর খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, অনেকদিন যাবত স্টোর করেও রাখতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে ফেলি। আমি যা যা নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা মতো অরেঞ্জ নিয়ে নিয়েছি। ভালো করে গাটা পরিষ্কার করে একদম শুকিয়ে নিতে হবে। আর নিয়েছি মিছরি। আমি এখানে চিনি ইউজ করছি না, তার বদলে মিছরি ইউজ করছি, ওটা অনেক বেশি হেলদি হয়। 300 গ্রাম মতো মিছরি নিয়ে টুকরো করে রেখেছি। আর নিয়েছি হ্যান্ড জুসার, যেগুলো নর্মালি আমরা বাড়িতে ইউজ করে থাকি। প্রথমে কমলা লেবুগুলো কেটে আধখানা করে নিচ্ছি। এবার কমলা লেবুগুলো হ্যান্ড জুসারের মাধ্যমে জুসটাকে বার করে নিতে হবে। আমি এখানে খোসাগুলো কিন্তু আমার পরে প্রয়োজন হবে, তাই খোসাগুলো কিন্তু আমি একদম ফেলে দেব না। এইভাবে সবগুলো অরেঞ্জ থেকে জুসটা বার করে নিতে হবে। এখানে মোটামুটি ছোট গ্লাসের 1 গ্লাস মতো জুস নিয়েছি। পাল্পটাকে কিন্তু আমি ফেলে দেব না, পাল্পের ভেতরে অনেকটা জুস থাকে, সেটা আমি নরম কাপড়ের মাধ্যমে চেপে বার করে নেব। খুব ইজি বানাতে, বাড়িতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না। এখানে নিয়েছি জুস, নিয়েছি কয়েকটা কমলা লেবু কোয়া টুকরো করে নিয়েছি, আর পাল্পটা রয়েছে। এবার পাল্পটাকে আমি একটা নরম সুতির কাপড়ে ভালো করে ছেঁকে নেব, যাতে দানা আর খোসাটা আলাদা হয়ে যায়। রুটির ওপর বা পাউরুটির ওপর স্প্রেড করে কিন্তু খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর অনেক দিন যাবত স্টোর করেও রাখা যায়। কাঁচের জারে ভরে রেখে ভালো করে স্টোর করে রাখতে পারেন। এই জুসটাকেও আমি গ্লাসের মধ্যে অ্যাড করে দেব। এবার যে খোসাগুলো রেখে দিয়েছিলাম, সেই খোসাগুলো ওপর থেকে যে সাদা অংশটা থাকে, এইভাবে খোসাগুলোকে টুকরো করে নেব। তারপর ওপরে যে সাদা অংশটা রয়েছে সেটা আমি ধারালো ছুরি দিয়ে আস্তে আস্তে বার করে দিচ্ছি, কারণ এই অংশটাই কিন্তু তেতো হয়। এগুলো যদি বার করে দেওয়া যায় তাহলে কিন্তু খোসাতে এত তেতো ভাব থাকে না। পুরো সাদা অংশটা বার করে একেবারে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, একদম সাদা অংশটা বার করে দিয়েছি এবং পাতলা পাতলা স্ট্রিপ করে কেটে নিতে হবে। এটাই কিন্তু মেন কাজ, কেটে নেওয়াটা। এরপরে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি মিছরিটাকে এখানে মিক্সি জারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যাতে ভালো করে মিশে যায় তাড়াতাড়ি। 300 গ্রাম মিছরি নিয়েছিলাম। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। এখানে আমি অরেঞ্জ জুসটা দিয়েছি, কোয়াগুলো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর যে খোসাটা স্ট্রিপ করে কেটে রেখেছি সেটাও একসঙ্গে অ্যাড করে দেব। তারপর এর মধ্যে মিছরির যে গুঁড়োটা আছে সেটাকেও দিয়ে দিচ্ছি। ততক্ষণই ফোটাতে হবে যতক্ষণ না একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর ভালো করে সবকিছু একসাথে মিলেমিশে গলে যাচ্ছে। আর দেখবেন খোসা যে স্ট্রিপগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আধ ঘন্টা মতো সময় লাগবে। কিছুক্ষণ অন্তর অন্তর ভালো করে নেড়ে দেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। একটু ধৈর্য ধরে করতে হবে, খুব বেশি সময় লাগবে না। যখন দেখবেন একটু ঘন হয়ে এসছে আর কমলা লেবু কোয়াগুলো ভালো করে মিশে গেছে, তখনই কমপ্লিট হয়ে যাবে। দেখুন, ঘন হয়ে এসছে আর স্ট্রিপগুলোও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে মার্মালেড রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে জারে ভরে রাখলে আস্তে আস্তে সেট হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে আমি কাঁচের জারে ভরে রেখেছি। এবার দেখুন, আমি চামচে করে তুলে দেখাচ্ছি, একদম সেট হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু বাইরে থেকে কোনো কালার বা প্রিজারভেটিভ ইউজ করিনি, একদম ন্যাচারাল পদ্ধতিতেই বানিয়েছি। পাউরুটির ওপর এভাবে স্প্রেড করে নিয়ে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে। ভীষণ টেস্টি হয় খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর অরেঞ্জের কোন রেসিপি খেতে আপনারা বেশি পছন্দ করেন সেটাও জানাবেন।
আজকের মতো এই অবধি। নমস্কার।